হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর পুচকু সোনা একা একা উঠে দেখো নিজের মনে নিজে খেলা করে যাচ্ছে। আর সকাল সকাল চলে গেছি সোজা রাম ঠাকুরের মন্দিরে। আগে দরকার ছিল, ওখানে একটু পুজো দেওয়ার দরকার ছিল, এই জন্য চলে গেছি সকাল সকাল। আর রাম ঠাকুরের মন্দিরটা না খুব সুন্দর। এটা হচ্ছে আসাম ডিব্রুগড় বাঁশবেড়ি রাম ঠাকুরের মন্দির। এখানে দুটো আছে, একটা আছে নালিয়াপুর আর একটা আছে এই বাঁশবাড়ি। তাই বাঁশবাড়িটায় চলে গেলাম, যেয়ে সঙ্গে সঙ্গে তোমার একটু দান দেওয়া ছিল, দান দিলাম। দান দিয়ে একটু দেখে শুনে আসলাম। দেখে টেকে বেশ ভালোই লাগলো। আর খুব সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি একদম। দেখো খুব সুন্দর। ঘুরে ঘুরে তোমাদের যতটা পেরেছি ভিডিও করে এনেছি। আর সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসে কি রান্না করব তা একটু কুমড়ো শাক ভাপিয়ে রেখে গেছিলাম, তাই সব রকম সবজি দিয়ে কুমড়ো শাকটা করে নেব পোস্ত বাটা দিয়ে। কড়াইতে তেল দিয়ে কালো জিরে সম্বরা দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কুমড়ো শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে উপরে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি সব দিয়ে এবার গ্যাসটা সিন করে বেশ ভাপে ভাপে এই কুমড়ো শাকটা করেছি। আর কিন্তু জল ব্যবহার করিনি। তোমরা বাড়িতে এইভাবে করে দেখতে পারো, দেখবে ভালো লাগে। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক করে দিও।